ভাই ভাবো তো, তিনটে দলের 18 পয়েন্ট, তার মধ্যে একটা দল এলিমিনেটর খেলবে আর বাকি দুটো দল কোয়ালিফায়ার 1 খেলবে। ভাবা যায়? মানে এসআরএইচ 14 ম্যাচে 18 পয়েন্ট পেয়েছে, তারপরেও এসআরএইচকে এলিমিনেটর খেলতে হবে। আর অন্যদিকে আরসিবি আর গুজরাট টাইটান্স, এই দুটো দলের 18 পয়েন্ট, কিন্তু এদের নেট রান রেট আচ্ছা হওয়ার জন্য এরা দুজনে যাকে বলে কোয়ালিফায়ার 1 খেলবে, দুজনের মধ্যে কোয়ালিফায়ার 1 খেলা হবে। কিন্তু এসআরএইচ খুব একটা ভালো পারফর্ম করে দিল, আরসিবিকে 55 রানের একটা বিশাল বড় মার্জিনে হারিয়ে দিল। এবং এই ম্যাচে কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল যে আরসিবির ব্যাটিং অত্যাধিক মাত্রায় বিরাট কোহলির ওপর ডিপেন্ডেন্ট, বিশেষ করে চেস করতে নেমে। এবং বিরাট কোহলি যদি শুরুতেই আউট হয়ে যায়, আরসিবির পক্ষে কিন্তু বড় রান চেস করা বেশ মুশকিল রয়েছে। এবং বিরাট কোহলি যখন আউট হয়ে যায় তার আগ অব্দি কিন্তু আরসিবি খুব মেরে খেলছিল। ভেঙ্কটেশ আয়ার আর একটা ভালো স্টার্ট দিয়েছিল, 19 বলে 44 রান স্কোর করেছিল, ইন্টেন্ট দেখাচ্ছিল। যে বিরাট কোহলি আউট হয়ে গেল তারপরে কিন্তু রজত পাতিদার আর এখান থেকে কুণাল পান্ডিয়া দুজনেই ধরে ধরে খেললো। হ্যাঁ, তার একটা কারণ তোমরা এটাই বলতে পারো যে 90 বা তার বেশি রানের মার্জিনে যদি আরসিবি হেরে যেত তাহলে আরসিবিকে এলিমিনেটর খেলতে হতো। তো সেই কারণে এরা ধরে ধরে ঠান্ডা মাথায় খেলেছে যে ভাই ম্যাচ হেরে গেলেও ক্ষতি নেই, এমনিতেই আমরা কোয়ালিফাই করে গেছি, কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে কোয়ালিফায়ার 1টা খেলা। তো সেই কারণে এরা ধরে ধরে খেলেছে এবং শেষ ম্যাচ যাকে বলে 55 রানে হেরে গেছে। এছাড়া যে বোলিং ভাই দুর্দান্ত যাকে বলা যায়। প্যাট কামিন্স সাকসেসফুল হয়নি এই ম্যাচে, কিন্তু বাকিদের যদি আমরা দেখি, যেমন এসান মালিঙ্গা হয়ে যাক বা সাকিব হুসেন, এরা খুব ভালো বোলিং করেছে। প্যাট কামিন্সও ভালো বোলিং করছে, আগের ম্যাচে সিএসকে এগেন্সে 3খানা উইকেট নিয়েছিল। তো এসআরএইচের বোলিং কিন্তু ভালো হারে ক্লিক করে যাচ্ছে। এখন ভাই দেখো, ব্যাপার হচ্ছে এটাই যে সবকিছু 2016 সালের মতো কিন্তু হচ্ছে, কারণ 2016 সালেও কিন্তু আরসিবি আর একটা গুজরাটের টিমের মধ্যে কোয়ালিফায়ার 1 খেলা হয়েছিল। হ্যাঁ, তখন ছিল গুজরাট লায়ন্স, এখন হচ্ছে গুজরাট টাইটান্স। তো সেই আরসিবি আর একটা গুজরাটের টিম মানে গুজরাট টাইটান্সের মধ্যে খেলা হচ্ছে আবার কোয়ালিফায়ার 1। আবার সানরাইজার্স হায়দ্রাবাদ তখন যাকে বলে এলিমিনেটর খেলেছিল, তো এবারও সানরাইজার্স হায়দ্রাবাদ এলিমিনেটর খেলছে। তো তাহলে কি আরসিবি আর এসআরএইচ এর মধ্যে যাকে বলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে? সেটা দেখা যাক কি হয়, সেটা তো এখন থেকেই বলা সম্ভব নয়। কিন্তু এসআরএইচ কিন্তু ব্যাটিং ভালো করেছে। ট্র্যাভিসের একটা 16 বলে 26 রানের ছোট বাট ইম্পর্টেন্ট কেমিও খেলে। এছাড়া অভিষেক শর্মা হয়ে যাক বা ঈশান কিষান হয়ে যাক বা ক্লাসেন হয়ে যাক, সবাই কিন্তু 50+ রান করেছে এবং ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস দিয়েছে। আর শেষ দিকে নেমে কিন্তু নীতিশ কুমার রেড্ডি একটা ভালো ফিনিশিং টাচ দিয়েছে। তবে আরসিবির পক্ষে বেস্ট এটাই যে বিরাট কোহলি হয়ে যাক বা এখান থেকে ভুবনেশ্বর কুমার বা রশিক সালাম ডার, এরা সবাই প্লে অফের আগে আউট অফ ফর্ম হয়ে গেল। কিন্তু আশা করা যায় এটাই যে প্লে অফের ম্যাচগুলোতে বা ফাইনালে এরা যাকে বলে ফর্মে ফিরে আসবে এবং আরসিবিকে পরপর দুবার যাকে বলে টাইটেল জেতাতে সক্ষম হবে। তো আগে দেখা যাক কি হয়। আরসিবি এবারও দারুণ খেলছে। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।